যুক্তরাষ্ট্র জামাতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় এবং এটিকে ভয়ঙ্কর রকমের অশনি সংকেত বলছেন কবি চিন্তক ফরহাদ মাঝার। কেন? আমি একেবারেই মনে করি না, আমি ওনার যুক্তি গ্রহণ করি না। যেমন ধরুন, জামাত তো দীর্ঘদিন থেকে আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে আছে। মানে জামাত অ্যাপারেন্টলি বলছি, ওনারা পরে কি করবেন আমি ওনাদেরকে বিশ্বাস করি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কিন্তু অ্যাপারেন্টলি তারা সাংবিধানিক রাজনীতি করেন, নির্বাচন করেন, ক্ষমতায় যেতে চান। আমেরিকা রাদার এখন না, 9/11-এর পর জামাতের সাথে আমেরিকার দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এর আগে আমেরিকা রাদার জামাতকে শোকেস করেছে অনেক জায়গায়, যে তোমরা ইসলামী যেসব দেশ আছে, যে এই যে দেখো একটা দল আছে কনস্টিটিউশনাল পলিটিক্স করে। ওর যুক্তিটা ছিল এই ইসলামিস্টদেরকে যদি আমি কনস্টিটিউশনাল পলিটিক্সে ঢোকাতে পারি তাহলে সে অন্তত এক্সট্রিমিস্ট হয়ে যাবে না। আর বাংলাদেশে এখন আওয়ামী লীগ পরবর্তী সময়ে জামাত একটা শক্তিতে পরিণত হয়েছে, সুতরাং জামাতের সাথে এনগেজ করতে সব সুপার পাওয়ার চাইবে। ভারত কি জামাতের আমিরের সাথে বৈঠক করেছে? দেখতে গেছে না? ভারতের উনি পরে জানিয়েছেন প্রত্যেক দেশে এনগেজ করতে চাইবে। ভারত তালেবানের সাথে সম্পর্ক তৈরি করেছে না? এই তালেবান আসার পর আমেরিকার বিরুদ্ধে কি কঠোর হয়েছিল, সেই ভারত গিয়ে তালেবানের সাথে, এখন পাকিস্তানের সাথে $8 বিলিয়ন লস হয়েছে ভারতের, তারপরে গেছে পাকিস্তানের সাথে তালেবানের শত্রুতা আছে, এখন অবিশ্বাস্যভাবে একটা মারাত্মক ধর্মপন্থী গোষ্ঠীর সাথে ভারতের সম্পর্ক। তো তারা এই এনগেজমেন্ট চায়। শুধু এটা জামাত না, তারা বলেছেন যে তারা হেফাজতে ইসলাম, তারপরে ইসলামী আন্দোলনের সাথেও এনগেজ করতে চায়। এগুলো খুব স্বাভাবিক, আমি এটার মধ্যে খুব মানে খারাপ কিছু দেখি না।